মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিয়ে গেছেন ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিতে। ফেরাউন দেখে বলে, মুসা তুমি ওই যে আসিয়া তোমারে নীল নদ থেকে উঠাইছিল ওই মুসা না তুমি? বলে হ্যাঁ, আমি তো আল্লাহর রসুল মুসা কালিমুল্লাহ। তুমি কিসের দাওয়াত দাও? বলে আল্লাহর তাওহীদের দাওয়াত দিই। ফেরাউন বলল আল্লাহর পরিচয় কি? মুসা নবী বললেন তিনি রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, তোমার আমার গোটা সৃষ্টি জগতের যিনি রব তিনি আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন বলল, মুসা তোমার রবের পরিচয় আর একটু খুলে বলো। সূরা তাহা সাক্ষী। মুসা নবী বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন আর প্রতিটি সৃষ্টিকে জীবন চলার পথ দেখায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমি কি কবরস্থানে না মাহফিলে? কেমনে বুঝবো? আরে ভাই আপনাদের ভয়েসটা রেজ করতে হবে তো। যিনি প্রতিটি সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন আর প্রতিটি সৃষ্টিকে জীবিকা নির্বাহের পথ দেখান, এটা কার কাজ? রবের কাজ। আমি একটা দৃষ্টান্ত দিই। সুবহানাল্লাহ, একটা না তিনটা দৃষ্টান্ত দিচ্ছি। মুরগির বাচ্চা যেটা ডিম থেকে বের হয়, আজকে সকালে বের হইল, এটা যখন দৌড়াদৌড়ি করে, চিল যখন ছো মারতে আসে দৌড়ে এসে তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। কে শিখালো তারে? সুবহানাল্লাহ। এই শিক্ষাটাও পাইছে ডিমের ভিতরেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রফেসর যে শিক্ষা দিয়েছিল নাকি? হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে প্রথম দিনই তো সাঁতার কাটে। কে শিখালেন? ওকে সুইমিং সেন্টারে গেছিল, কে শিখাই দিছে? আসেন, এখন আমেরিকার আলাস্কা এবং রাশিয়ার সাইবেরিয়া এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে প্রচন্ড ঠান্ডা, বরফ, কোথাও -56 ডিগ্রি, কোথাও -45 ডিগ্রি। বুঝছেন কত বরফ? 4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হওয়া শুরু হয়, তারপর 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর -1। এরকম ওসব অঞ্চলে ঠান্ডা হচ্ছে -56, -45 এবং সাইবেরিয়ার কিছু অঞ্চলে -71 ডিগ্রি পর্যন্ত রেকর্ড আছে। এত ঠান্ডা! সুবহানাল্লাহ। ওইসব বরফ অঞ্চলে প্রচুর পেঙ্গুইন আছে। কি আছে? খাবার পাবে কই? বরফের ভিতরে আল্লাহ তাআলা তাদের জন্য মাছ বানায় রাখছে। এরপরে পৃথিবীতে একটা জাতি আছে যারা বরফ অঞ্চলে থাকে, এস্কিমো। ওরা কি খাবে? ওদের জন্য আল্লাহ তাআলা ওই মাছ বানায় রাখছেন। ওই মাছগুলো রান্না করতে হয় না, এত মিঠা রসগোল্লার মতো লাগে। রিজিক কে দিয়ে রাখছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। বড় বড় পাখিগুলো প্রচন্ড শীতে ওইসব অঞ্চলে থাকতে পারে না, মরে যাবে, রিজিক পাবে না। এই পাখিগুলো উড়ে উড়ে চলে আসে বাংলাদেশে শীতকালে। সুবহানাল্লাহ। এসে রংপুর যায় না, বরিশাল যায় না, হাওর অঞ্চলে চলে যায়। সুবহানাল্লাহ। ওদেরকে কি বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে ফোন করছিল যে আমাদের দেশে শীত কম, আসো? মাথায় দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন। তারপরে দেখেন 2 মাস 4 মাস মিঠা পানির মাছ খেয়ে মন যখন ভরে যায়, ওরা টের পায় তাদের দেশে শীত কমে গেছে, আবার তারা চলে যায় আপন দেশে, আপন নিরে। এই রিজিকের সন্ধান কে দেন? আল্লাহ। সুম্মা হাদা, কে কিভাবে জীবিকা নির্বাহ করবে পথকে দেখায় দেন আল্লাহ। পাখিগুলোকে এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। আবহাওয়া অফিস ফোন করছে? রাডার আছে, জিপিআরএস আছে, কিচ্ছু তো নাই। অথচ পাইলট প্লেন চালাইতে পারে না। প্লেন কুয়াশাতে, লো ভিজিবিলিটিতে কোনো প্লেন চলে না।